নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আর একটা নতুন রেসিপি নিয়ে। রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, তারপরে 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিলাম। ওই বাটিতে কিছুটা মুগ ডাল লেগেছিল, তাই ভালো করে কুড়ে দিলাম। এবার মুগ ডালটা ভালো করে ভেজে নেব। মুগ ডালের গায়ে হালকা দাগ ধরতে থাকলে তখনই আমরা নামিয়ে নেব। এরপরে ওই ডালের মধ্যে 3 বাটি জল দিয়ে দেবো। এখানে আমি ডালটা ভালো করে চটকে চটকে ধুয়ে নেব, কারণ ডালটা একবারেই ধোবো, কিন্তু বারবার ধোবো না। বারবার ধুলে ডালের যে ভাজার ফ্লেভারটা, সেই ফ্লেভারটা চলে যাবে। দেখো এখানে আমি ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে 200 গ্রাম ডালে প্রায় হাফ লিটার জল দিয়ে দিলাম। হাফ লিটার জলের বেশিও দেবো না, কমও দেবো না, একদম পারফেক্ট হাফ লিটার জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এবারে ওই ডালগুলো দিয়ে দেবো। দিয়ে ডালটা ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপর দেখো ডালটা ফুটে গেছে। এবার ডালের যে ফেনাটা উঠেছে, এই ফেনাটা আমরা ফেলে দেব। ডালের পুরো ফেনাটা আমরা পরিষ্কার করে ফেলে দেওয়ার পরে দেখবে ডালটা জলটা কত স্বচ্ছ এবং কত পরিষ্কার হয়ে উঠেছে। এরপরে আমরা হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো আগে দেয়নি, কারণ হচ্ছে হলুদ গুঁড়োটা আগে দিলে তখন এই ফেনার সঙ্গে হলুদ গুঁড়োটা মিশে গেলে সমস্ত ফেনা ফেলে দেওয়ার সাথে সাথে হলুদ রঙটাও বেরিয়ে যাবে। এবার ডালটা আমরা সিদ্ধ হতে দেব। ডালটা দেখো প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমরা ডালটা নামিয়ে নেব। এবার দেখো মাছের মাথাটা আমি এখানে একটা মাছের মাথা, রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটা বিশাল বড় বলে ওই জন্যে আমি এখানে 4 ভাগ করে নিয়েছি। 4 ভাগ করে নুন হলুদ দিয়ে ভালো করে মাথাটা ম্যারিনেট করে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে, চলো এবারে ভেজে নেওয়া যাক। একটা কড়াইতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ধোঁয়া ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটা ধোঁয়া উঠে গেছে, এবার সেই মাছের মাথাগুলো এক এক করে আমরা দিয়ে দেব। এই সময় খুব সাবধানের সাথে দিতে হবে, কারণ মাছের মাথার যে চামড়াটা থাকে, সেই চামড়াটা ফেটে গায়ে তেল ছিটকে আসতে পারে, সেই জন্য খুব সাবধানের সঙ্গে এটা দিতে হবে। এবার মাছের মাথায় 1 পিঠ হতে দেবো। 1 পিঠ হয়ে গেছে, এবারে উল্টে পাল্টে আমরা মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাগুলো কড়া করে ভেজে নিতে হবে, তাহলে ডালে দিলে ডালের টেস্টটা খুব সুন্দর আসবে। দেখো মাছগুলো উল্টে পাল্টে আমাদের ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে সমস্ত মাছগুলো আমরা তুলে নেব। এরপর ওই মাছ ভাজার তেলেতে কয়েকটা গোটা এলাচ দিয়ে দিলাম, কিছুটা জিরের ফোড়ন দিয়ে দিলাম। এরপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে এবারে একটু লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে আর লাল হয়ে যায়। দেখো পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যে একটু লাল লাল হয়ে এসছে, এরপরে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা কেটে দিয়েছি, সেটা দিয়ে আবার একটু ভালো করে পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবারে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ আদা রসুন ভালো করে নাড়তে থাকবো, যতক্ষণ না এটার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ এটা আমি ভালো করে কষিয়ে নেব। এবার সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর জিরে মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ। তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। তারপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। এখানে 4 ভাগের 1 ভাগ হলুদ ব্যবহার করার কারণ হলো, আগে যেহেতু ডালে হলুদ দিয়েছি, সেই জন্য হলুদের পরিমাণটা এবার একটু কম করে দিয়েছি। সমস্ত গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো নিয়েছিলাম, টমেটোগুলো ছোট ছোট কুচি করে দিয়ে দিলাম। এবার টমেটোর আর মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যায় ততক্ষণ আমরা নাড়তে থাকবো। এখানে আমি মশলাটা 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি সেই মাছের ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথার সঙ্গে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দিতে হবে, তা না হলে মশলা পুড়ে যাবে। এবার দেখো সুন্দর করে আমরা মাছের মাথার সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার সেই সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ডালের সঙ্গে মশলাটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমরা ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
ডালটা ফুটে গেছে, এবার ডালটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে তলায় লেগে না যায়। এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবারে দেখো আমরা 1 চামচ এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে আমরা কুচানো ধনেপাতা দিয়ে দেব। কুচানোটা ধনেপাতা দেওয়ার পরে এবারে 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে নিয়ে আমাদের দেখো মাছের মাথা ডাল রেডি হয়ে গেছে। আর এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা খেতে খুব খুব সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে। আর এটা সার্ভ করে আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।